হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা সার্ভেয়ার আছেন, যারা অটোক্যাডে জমি জমা নিয়ে কাজ করেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমাকে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে টেমপ্লেট ব্যবহার করে কিভাবে আপনারা প্রিন্ট আউট করবেন এবং পিডিএফ করবেন। তো বন্ধুরা, সার্ভের প্যাড ব্যবহার করে কিভাবে প্রিন্ট এবং পিডিএফ করতে হয় তা ভিডিওটি না টেনে দেখেন, আশা করি বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই কাজটি আমি দেখাবো আপার ভার্সন 2025 ভার্সনে। এটা একটি আপডেট ভার্সন। তো বন্ধুরা, আমরা এট ফার্স্ট যে আমাদের টেমপ্লেট প্লেটটি আছে এটা আমরা ওপেন করি। তো বন্ধুরা, এই 2025 ভার্সন চমৎকার একটি ভার্সন। এই ভার্সনে কাজ করে যায় একটা স্বাচ্ছন্দ্য, সেটা বলে বোঝাতে পারবো না। আপনার কাজ খুব স্মুথলি এবং খুব দ্রুত হয়। বন্ধুরা, এই যে দেখেন আমাদের একটি সার্ভেয়ার প্যাড এখানে করা আছে। আমি এখানে দেখেন একটি নকশা এখানে আমার ইনক্লুড করা আছে। আমি সাপোজ ধরেন একটা জমি এইখান থেকে পলিলাইন টানবো। দেখেন আমি এইখান থেকে একটা জমি পলিলাইন টানি, তারপর সেটা সার্ভেয়ার প্যাডে কিভাবে আপনারা প্রিন্ট আউট করবেন এবং পিডিএফ করবেন। দেখেন, আমরা সাপোজ ধরেন এই জমিটি পলিলাইন করি। বন্ধুরা, সাপোজ ধরেন এখানে আমি দুইটি জমি মেজারমেন্ট করলাম। আমি এই প্লট দুটি এখন দেখেন কিভাবে সার্ভেয়ার প্যাড ব্যবহার করে এটা প্রিন্ট আউট বা কপি করব। এখন
আপনারা যদি এখানে দেখেন স্কেল দেওয়া আছে, এটা হইলো এই যে নিচে দেখেন 160 ইঞ্চি স্কেল, এটা দেখেন এটা 80 ইঞ্চি স্কেল। সাপোজ ধরেন আপনি 32 ইঞ্চি স্কেলে করবেন, এই যে এটা দেখেন এই যে 64 ইঞ্চি স্কেল, তাহলে আমি এখানে রাখলাম। এখন আপনি প্রিন্ট আউট করবেন, এখন কিভাবে করবেন দেখেন, আপনারা কন্ট্রোল পি চাপবেন, এখানে আপনারা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ রাখবেন, আর এইখানে আপনার A4 সাইজ পেপার রাখবেন, এই যে A4 সাইজ পেপার। এখানে উইন্ডোতে ক্লিক করবেন, এইখান থেকে এইখানে সিলেক্ট করে নেবেন, এই সিলেক্ট করে নিলাম। এবার এখানে ইঞ্চিতে রাখতে পারেন, এটা সেন্টার দা প্লট রাখবেন, আর এইখানে স্কেল দিবেন 990, যেহেতু 64 ইঞ্চি স্কেল। তাহলে আমরা এবার প্রিন্ট প্রিভিউতে দেখি, এই যে দেখেন আমার প্রিন্ট আউট ঠিক এইভাবে হবে। এখন আপনি কিভাবে প্রিন্ট আউট করবেন বন্ধুরা, আমরা কন্ট্রোল পি নিব, এবার আমরা এখানে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ রাখবো, এখানে A4 সাইজ পেপার রাখবো, এখানে উইন্ডোতে ক্লিক করব, করার পর আমরা এই পাশে ক্লিক করব, এবার এই পাশে ক্লিক করব। এবার আমরা করব কি, এইখানে স্কেল দিব 990, এই যে যেহেতু আমার 64 ইঞ্চি স্কেলের, তাহলে এইখানে ওকে ক্লিক করব, করার পর এবার আমি এখানে একটা নাম দিব, যেমন পিডিএফ নকশা, এই যে পিডিএফ নকশা। এটা কোথায় রাখবো, আমি ডেস্কটপে রাখলাম, সেভে ক্লিক করলাম। আচ্ছা, এবার আমরা দেখি সেভ হলো কিনা। এই দেখেন পিডিএফ নকশা, এই আমরা এটা ক্লিক করি, এই দেখেন আমাদের A4 সাইজ পেপার এটা 64 ইঞ্চি স্কেলে সেভ হয়েছে। এখন আমরা যদি এটা প্রিন্ট করি, আমাদের যে এখানে যে লাইনগুলি আছে ডাইমেনশন, এগুলি আমরা সব নকশা অনুযায়ী পাবো, স্কেল দিয়ে আমরা পরিমাপও করতে পারবো, যেহেতু আমাদের এই স্কেল অনুযায়ী এটা প্রিন্ট করা হয়েছে। তো বন্ধুরা, এই যে একটা আপনার টেমপ্লেট দেখতে পাচ্ছেন, এইখানে দেখেন এগুলি হলো A4 সাইজ পেপারে করা, এই যে A4 সাইজ পেপারে সবগুলি, এখানে 160 ইঞ্চি পর্যন্ত করা আছে। এটা বাংলাতে এবং ইংলিশে দুই ভার্সনেই করা আছে, ঠিক আছে। যদি আপনাদের এই প্যাড থাকে তাহলে আপনার আর নতুন করে কোনো সার্ভেয়ার প্যাড করতে হবে না, এই প্যাডের মাধ্যমে আপনারা সরাসরি প্রিন্ট করতে পারবেন স্কেল অনুযায়ী। এই যেগুলি হলো লিগ্যাল সাইজ পেপার, এই যে লিগ্যাল সাইজ, এই দেখেন এখানে 160 ইঞ্চি থেকে শুরু করে 16 ইঞ্চি পর্যন্ত মনে করেন আছে, এটা 160 ইঞ্চি, এটা আপনার বাংলা এবং ইংলিশে করা আছে। শুধু এখানে আপনারা নাম চেঞ্জ করবেন, কিভাবে করবেন, আপনি মনে করেন এখানে ডাবল ক্লিক করবেন, করার সাথে সাথে দেখেন আপনার চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি ইচ্ছা করলে এই নামগুলি আপনি যে কোনো এখান থেকে পরিবর্তন করতে পারবেন। আপনার এই যে দাগ খতিয়ান পরিবর্তন করবেন, তফসিল পরিচয়, এখান থেকে এই যে দেখেন এই যে করতে পারবেন। আমি এখানে কেটে দিচ্ছি, এই যে কেটে দিলাম, এই যে দেখেন, এই যে এখানে আপনার ইচ্ছা মতো এখন আপনার নাম ঠিকানা লিখতে পারবেন। আপনি এখানে একটু ফরম্যাটটা চেঞ্জ করে নেবেন, যেমন মৌজা 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 বড় আশুলিয়া, এই যে দেখেন, ঠিক আছে, কমা দিলেন, তারপরে যা যা খুশি তাই লিখতে পাবেন। তারপরে ইংলিশে এগুলো চেঞ্জ করতে পারবেন, ইংলিশে চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে শুধু ইংলিশ করে নেবেন, আর কিছু দরকার, ঠিক আছে। এই যে দেখেন এখানে আপনারা ইচ্ছা করলে সব চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা টেমপ্লেট প্যাড ব্যবহার করে প্রিন্ট আউট করবেন এবং পিডিএফ করবেন। তো বন্ধুরা, যদি আপনাদের এই প্যাড লাগে বা টেমপ্লেট, যে কোনো টেমপ্লেট, আমাদের মোটামুটি 10টা ফরম্যাটের মতো টেমপ্লেট করা আছে, এক একটা ফরম্যাটে
বহু টেমপ্লেট করা আছে। যেমন প্যান্টাগ্রাফের উপরেই আমাদের 80টা প্লেট করা আছে। ঠিক আছে, A1 A2 A3 A4। আপনার প্যান্টাগ্রাফের উপরেই 80টা টেমপ্লেট করা আছে, যেমন A1 সাইজ, A2 সাইজ, A3 সাইজ, A4 সাইজ পেপারে। তাছাড়া বিক্রিত জমির নকশা, জমি রেজিস্ট্রেশন, তারপর আপনারা ব্যাংক থেকে যে লোন পাস করবেন, তারপরে বাড়ির প্ল্যান পাসের, তারপরে হচ্ছে আপনারা যে ওয়ারিশন বন্টন বা জমি পরিমাপের পূর্বে যে একটা স্কেচ করতে হয়, সেটার জন্য সাইট প্ল্যান বলে। এই সাইট প্ল্যানেরও টেমপ্লেট করা আছে। মোট 10টা ফরম্যাটে টেমপ্লেট আমাদের করা ইতিমধ্যে আছে এবং স্কেল অনুযায়ী করা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলি স্কেল অনুযায়ী করা। আপনারা এগুলি ব্যবহার করে জমি জমা পরিমাপ করতে পারবেন। এই টেমপ্লেট ব্যবহার করে A4 সাইজ পেপারে প্রিন্ট করে সরাসরি আপনারা এই A4 সাইজ পেপার থেকে জমি পরিমাপ করতে পারবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আপনাদের যদি অটোক্যাড এবং রাস্টার ডিজাইন সফটওয়্যার লাগে, যে কোনো ভার্সনে 2025 ভার্সন সহ, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। তাছাড়া স্কেচআপ সফটওয়্যার, তারপর ক্যাডাত সফটওয়্যার, ArcGIS সফটওয়্যার, গুগল আর্থ প্রো সফটওয়্যার, তাছাড়া আমাদের মোবাইল ক্যাট, যেটা বিডিল্যান্ড ক্যাট বা রুহুল ক্যাট বলেন, আমাদের নিজস্ব ক্যাট যেটা, এটাও পাবেন মোবাইলে ব্যবহারের জন্য। এবং বাংলাদেশে যে কোনো জায়গার মৌজা নকশা পাবেন। আপনার অর্ডারের সাথে সাথে 5 মিনিটের ভিতরে পেয়ে যাবেন। তো আমাদের এই ম্যাপগুলি রেজুলেশন এবং স্কেল 100-এ 100 ঠিক আছে। বাংলাদেশের সব জায়গায় আমাদের ম্যাপ নিয়ে ব্যবহার করতেছে। আমরা সরাসরি আপনার যে জেলা প্রশাসকের কার্যালয় বা 7 রাস্তা বলেন, ওইখান থেকে কালেক্ট করে আপনাদের দেই। তো এই জন্য আমাদের স্কেলগুলি 100-এ 100 পাবেন। ঠিক আছে তো বন্ধুরা, তাছাড়া টোটাল স্টেশনের কোর্স আমরা করাই মাত্র 7 দিনে। আমাদের এখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে। আপনারা এখানে 7 দিন অবস্থান করে কোর্স কমপ্লিট করে যেতে পারবেন। তো তাছাড়া আমরা 5 দিনের অটোক্যাড এবং রাস্টার ডিজাইন কোর্স করাই, যে কোর্সটি শুরু হয় রাত 9টা থেকে। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বহু প্রশিক্ষণার্থী এইখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা সরেজমিনে কাজ করছে। তো বন্ধুরা, আমাদের সেবা যদি নিতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে নাম্বার ও ঠিকানা দেওয়া আছে, যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।